হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি একদম নতুন ধরনের একটা পিঠে, যা বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রিয়। আর যারা নারকেল দিয়ে পিঠে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। প্রথমে এখানে আমি বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। এই পিঠেটা করার জন্য কিন্তু আমার ফুটন্ত জলটাই লাগবে। জলটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি টকবক করে। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি এই যে এটা হচ্ছে চালের গুঁড়োটা নিয়ে নিলাম। যে ওই বাটিটা মেপে ওই বাটিটার একটুখানি কম, পুরো এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম লবণের সাথে চালের গুঁড়িটাকে। তারপরে আমি যে গরম জলটা ফুটিয়ে নিয়েছি সেই গরম জলটা দিয়ে এটাকে মাখবো। আর অবশ্যই যে বাটি মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি জলটা দিচ্ছি। প্রথমে আমি এক বাটি জল দেব, তারপরে আবার লাগলে দেব, সেটা বুঝে শুনে দিতে হবে। এক বাটি জলটা আমি দিয়ে দিলাম। আর একটা কথা বন্ধুরা, এই পিঠেটা করার জন্য এই যে চালটা আমি গরম জলে গুলছি, এটার জন্য কিন্তু আপনারা দোকানের যে একদম ফাইন যে চালের গুঁড়োটা পাওয়া যায় প্যাকেট ট্যাকেট করে, মানে ব্যান্ড যে প্যাকেটগুলো পাওয়া যায় ব্যান্ডেড, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন না। এইটা হচ্ছে আমি যে লুজ দোকানে পাওয়া যায় 1 কেজি 2 কেজি করে কিনতে, আমি সেই রকম চালের গুঁড়ো এটা নিয়ে এসেছি। কারণ তাতে একটু দানা দানা মতন থাকে, হাতে বাজে এমন থাকে, সেই গুঁড়োটা দিয়ে করবেন। আর প্যাকেটের চাল দিয়ে করলে কি হবে, এটা পুরো শক্ত হয়ে যাবে। সেই জন্য একটু দানা দানা মতন হাতে বাজবে খসখসে, সেটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হবে। এবারে আমি খুব ভালো করে গরম জলটা আরও হাফ বাটি দিয়ে দিয়েছি, মানে এক বাটির জন্য আমি 1.5 বাটি জল এখানে ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে 4-5 মিনিট ধরে এইভাবে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি একটা এরকম ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি যদি ব্রাশ করা হয়, যেহেতু দুধে পড়বে সেহেতু কিন্তু এটা আরও খেতে বেশি ভালো লাগবে, বেশ ভালো টেস্ট হবে। এবারে ঘিটা ভালো করে ব্রাশ করে নিয়ে তারপরে যে চামচে করে এগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা কি পিঠে বলবেন আমি ঠিক জানি না, এগুলো ঠিক ছোট ছোট বাতাসার মতন দিয়ে দিচ্ছি বলে আমি এটাকে বাতাসা পিঠে বলছি। আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন। দিয়ে তারপরে বেশ কিছুটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট খানেক এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। দেখুন ওপরটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এবারে আপনারা এই অবস্থায় এটাকে নামিয়েও নিতে পারেন, কিন্তু আমি ভাবলাম যে এইটাকে আবার একটু উল্টো পাশটাও একটু এইভাবে সেঁকে নিই। সেই জন্য আমি এগুলোকে আবার এরকমভাবে একটু উল্টে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও নামিয়ে নিতে পারেন। এইভাবে নামিয়ে নিলেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু শক্তই হবে, মানে যেটুকু নরম ওপরটা দেখা যাচ্ছে সেটা থাকবে না। আমি একটু উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। এই পাশটাও আমি মিনিট খানেক নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তারপরে আবার আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, মানে যতবার আমি এটাকে দেব ততবার আমি কিন্তু এই ঘিটাকে একটু লাগিয়েই দেব। তাহলে কিন্তু এটা কোনো মতেই কোনো রকম পুড়ে ঠুড়ে বা যাওয়ার বা কোনো লেগে ঠেকে যাওয়ার কোনো কিছুই সম্ভাবনা থাকবে না। টেস্টটা কিন্তু ভালো হবে। দিয়ে আবার ওই একই রকমভাবেই চামচে করে দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট বাতাসার মতন দিচ্ছি, আপনারা এটা একটু বড় করে চাইলে বড় দিতে পারেন, যে যেরকম পছন্দ করবেন সে সেই হিসেবে দিতে পারেন। এবারে দিয়ে দিয়েছি সম্পূর্ণটা যতটা ধরলো, দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। আবার আমি মিনিট 1.5 পর ঢাকনাটা তুলে আবার এগুলো উল্টে দিয়েছি। দিয়ে এগুলোও কিন্তু দেখুন হয়ে গেছে। এবার আমি এগুলোকেও নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে নাবিয়ে নেব। নারকেল ঠারকেল ছাড়া যে এত সুন্দর একটা পিঠে হয়, না খেলে কিন্তু বুঝবেন না। আর করা কিন্তু ভীষণ সহজ, যে কেউই করতে পারবেন। এইভাবে আমি যে সবগুলো দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি। প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতন গরম করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। বন্ধুরা, আমি যে দুধটা ব্যবহার করছি এই দুধটা আমি ভালো করে আগে থেকে জাল দিয়ে বেশ গাঢ় করে
করে রেখেছি। কারণ দুধটা যখন এখন আমি পিঠেটা তৈরি করছি, এখন যদি দুধটা আমি জাল দিতে যাই তাহলে বন্ধুরা অনেকটা সময় লেগে যায়, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। সেই জন্য আমি দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রেখেছি। দেখো কতটা সর দুধের মধ্যে পড়েছে। সেই সরটা আমি এখানে দেবো না বলে আমি সরটাকে ছেঁকে নিয়ে রেখে দিচ্ছি। এই সরটাকে ভালো করে ফেটিয়ে আমরা অন্য কোনো রেসিপিতে কিন্তু ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবো। সেই জন্য সরটাকে আমি ছেঁকে তুলে নিলাম। অনেকটা সর পড়েছে। এখানে 1 কেজি দুধ আমি ফুটিয়ে 500 মতন এরকম করে নিয়েছি। এই দুধটাকে আমি কিন্তু এখন আরও ফুটিয়ে নেব। আর এত ফোটানো হয়েছে দুধটা, তার জন্য কিন্তু ফুটিয়ে পুরো লালচে মতন কালারই হয়ে গেছে। এইভাবে দুধ জাল দিয়ে করলে কিন্তু খুব টেস্ট হয়। ওই জন্য আমি দুধটা আগে থেকেই জাল দিয়ে পুরো লাল করে রেখেছি, গাঢ় করে। এবারে দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। আমি যে খেজুরের দানা গুড়টা পাওয়া যায় আর কি, সেটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে খেজুর পাটালি ব্যবহার করতে পারেন। এবারে বা মুছি গুড় যে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। তবে মুছি বা পাটালি যদি ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু দুধে দিলেই দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। গুড়টা দিয়ে দুধটাকে আবার ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন এখন অনেকটা কিন্তু জাল দিয়ে দুধটা আরও একটু কমিয়ে নিয়েছি। যতটা পরিমাণ আমি পিঠে তৈরি করেছি সেই পরিমাণটা ব্যালেন্স করার জন্যই দুধটাকে আমি জাল দিয়ে আরেকটু গাঢ় করে নিয়েছি। কড়াইয়ের সাইডে কেন মাঠার মতন লেগে গেছে, বুঝতেই পারছেন কতটা গাঢ় করেছি। আর এই যে দেখুন পিঠেগুলো যে আমি ভেজে নিয়েছিলাম, এই যে এইরকম। এবারে এগুলোকেই আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, এটাকে মিনিট 2 আমি এইভাবে জাল দিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের এই বাতাসা পিঠে। বন্ধুরা, আমার এই পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। যারা নারকেলের পুর দেন বা নারকেল দেওয়া পিঠে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বানিয়ে অনায়াসেই খেতে পারেন। ভীষণ টেস্টি হয়, খুব ভালো লাগবে। এবার এটা 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে তারপরে আমি 2 মিনিট রেখে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আজকের মতন দেখুন এই পর্যন্ত। এই যে এবার আমি সার্ভ করে দিচ্ছি, দেখুন একটি পিঠেও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা কিন্তু এরকমই রয়েছে। আর ছোট ছোট বেশ দেখতেও ভাল লাগছে, চামচে করে খেলে বেশ সুন্দর লাগবে। আর ভীষণই নরম। এই যে ঢালছি যখন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নরম। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে, খুব আনন্দ করেই খাবে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।